স্বামী আর স্ত্রী একই পাত্রে গোসল করেছেন কখনো? যদি না করে থাকেন আপনার জীবনে কি হতে পারে শুনলে আশ্চর্য হয়ে যাবেন। মা আয়েশা এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে একই পাত্রে গোসল করতেন, এটা সুন্নাত। মা আম্মাদার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كنت اغتسل انا والنبي صلى الله عليه وسلم من اناء واحد من قدح يقال له الفرق। আম্মাদার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্রে গোসল করতাম। ওই পাত্রটার নাম হলো ফারাক। আমি এবং রসুল, মা আয়েশা বলেন, যে পাত্রে গোসল করতাম ওই পাত্রটার নাম হলো ফারাক। এই জন্য স্বামী আর স্ত্রী একই পাত্রে গোসল করবেন, এটা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাত। এখনো পর্যন্ত দাম্পত্য জীবনে অনেকের 10 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত এই সুন্নাতটা পালন করেন নাই। আমি বলবো অবশ্যই অবশ্যই সুন্নাতটা পালন করবেন, কারণ স্বামী আর স্ত্রীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। সূরা নিসার প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। সূরা নিসা 4 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইনের প্রথম নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসি ওয়াহিদা, এক ব্যক্তি থেকে, ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর তার থেকে তার বিবিকে সৃষ্টি করেছে। অর্থাৎ প্রথমে আল্লাহ বাবা আদমকে বানালেন, আর বাবা আদমের থেকে বাম পাজরের বাঁকাহার দিয়ে মা হাওয়াকে বানাইছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ, আর এদের দুজনের সমন্বয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অগণিত নারী আর পুরুষ তৈরি করেছে। বাবা আদমকে যখন আল্লাহ জান্নাতে বানালেন, বাবা আদম তখন বলে, আল্লাহ জান্নাতে আমার একা একা ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন, আদম টেনশন করবা না, তোমার জন্য সঙ্গিনী বানিয়ে দেব। বাবা আদম ঘুমিয়ে আছেন, ঘুমের মাঝে বাম পাজরের বাঁকা হার দিয়ে মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন, জান্নাতের পার্লার থেকে সাজাইয়া সুন্দরী মা হাওয়াকে সুন্দর করে সাজাইয়া বাবা আদমের ডান পাশে বসায়া রাখছে। বাবা আদম ঘুম থেকে জাগলেন, ঘুম থেকে জেগে দেখে ডান পাশে সুন্দরী যুবতী বসা। বাবা আদম ধরতে যায়, আল্লাহ বলে, আদম সাবধান ধরবা না। বলে, আল্লাহ কেন? এটা কার জন্য বানাইছেন? আল্লাহ বলে, তোমার জন্য বানাইছি। তো আল্লাহ আমার জন্য বানাইলে আমি ধরবো না কেন? আল্লাহ বলে, আদম বিয়ে হবে, এরপরে স্পর্শ করবা। বাবা আদম বলে, আল্লাহ তাহলে বিবাহটা পড়াইলেন না কেন? আল্লাহ বলে, হে আদম, তুমি তো মোহর দেও নাই। আদি মুকরহা ক্বাবলা আন তামাসসাহা, ইয়া আদম, আগে মোহর দাও, এরপরে বিবাহ হবে, তারপরে ধরবা। আদম বলে, কাইফাদ্দি মুকরহা, মোহর আবার কাকে বলে? আল্লাহ তাআলা বলে, টাকা পয়সা ধন সম্পদ। এখানে তো টাকা পয়সা নাই, এক কাজ করো, সাল্লি আলা মুহাম্মাদিন সালাসা মাররাত, আমার বন্ধু মুহাম্মদের উপরে তুমি 3 বার দুরূদ পড়ো, তোমার মোহর আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর কথা বললেন, কোন বর্ণনায় 10 বার তুমি যদি দুরূদ শরীফ পাঠ করো আমার নবীর উপরে মোহর আদায় হয়ে যাবে। বিবাহ হয়ে গেল, আল্লাহ দুনিয়াতে প্রেরণ করলেন। এদের দুজনের সমন্বয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অগণিত নারী আর পুরুষ সৃষ্টি করেছে। স্বামী আর স্ত্রী একই পাত্রে গোসল করা সুন্নাত, নবীজির সুন্নাত হিসাবে হলো এই আমলটা আপনি করবেন। যদি আমলটা আপনার জন্য কষ্টকর নয়, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জমানায় যখন মানুষ আমার সুন্নাতকে কেয়ার করবে না, সুন্নতকে আঁকড়ে ধরবে না, সুন্নতকে গুরুত্ব দিবে না, ওই সময় যদি আমার কোনো উম্মত আমার একটা সুন্নতকে জিন্দা রাখে, মান আহইয়া বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ, আল্লাহ তাআলা তার আমলনামায় 100 শহীদের সওয়াব দিয়ে দিবে। 100 শহীদের সওয়াব। আপনি 20 বছর বিবাহের হয়ে গেল, এখনো পর্যন্ত এক পাত্রে স্বামীর স্ত্রী গোসল করেন নাই, নবীজির সুন্নাতটা এমনিতে আপনি পালন করলেন না, এটাও কি কষ্ট? আরে একই পাত্রে গোসল করা সুন্নাত, রাসূলুল্লাহর সুন্নাতকে মুহাব্বত করে যদি আপনি একদিনও স্বামী আর স্ত্রী একই পাত্রে গোসল করেন,
কঠিন কিয়ামতের ময়দানে বিপদ থেকে বেঁচে যেতে পারেন। আল্লাহ হয়তো আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে। এমন অনেক ওয়াকিয়া, এমন অনেক ঘটনা আছে। নবীজির একটা সুন্নতকে মুহাব্বত করবার কারণে, নবীজির একটা সুন্নতের আমল করবার কারণে আল্লাহ তাকে মাফ করে জান্নাতবাসী বানিয়ে দিয়েছে। এই জন্য স্বামী আর স্ত্রী যারা আছেন ভালো করে শুনবেন। আজই যদি আমার বক্তব্য যারা শুনে থাকেন, আওয়াজ যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, আমি বলবো স্বামী আর স্ত্রী একই পাত্রে অবশ্যই গোসল করবেন, এটা সুন্নাত। অন্তত রসুলের সুন্নাত হিসেবে করবেন। আল্লাহ তাআলা স্বামী আর স্ত্রীর মধ্যে অবশ্যই কল্যাণ দান করবে, অবশ্যই কল্যাণ দান করবে, এতে অবশ্যই কল্যাণ আছে। মা আয়েশা বলেন, আমার রসুল আমাকে অনেক ভালোবাসতো। নবীজি যখন গোসল করতো, মা আয়েশা পানি ঢেলে মাঝিয়ে মাঝিয়ে গোসল করায়া দিতেন। এটা মা আয়েশা বড় পছন্দ করতেন। আবার মা আয়েশার কোলের মধ্যে মাথা দিয়ে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত শুনতেন। আবার নবীজি মা আয়েশার কোলের মধ্যে শুয়ে শুয়ে মা আয়েশার চুল আশ্রিয়ে দিত। এটা নবীজির সুন্নাত, এটা বড় নবীর কাছে ভালো লাগতো। এই সুন্নাতগুলো বিলুপ্ত হয়ে গেছে, এখন এই সুন্নাতের আমল নাই। এই জন্য স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসা